হাই, আমি মিনার্ভা। টিচিং মেডিজি ক্লাসে আজকে আমার আলোচনার বিষয় হলো বর্ণ বিশ্লেষণ। এর আগে আমি যে ভিডিওগুলো করেছি, মানে যে ক্লাসগুলো করেছি, সেই ক্লাসে আমি সমস্ত মাত্রাগুলোর বর্ণ বিশ্লেষণ করেছি। আর আজকে আমি করব যুক্ত বর্ণের সমস্ত যে কতগুলো শব্দের বর্ণ বিশ্লেষণ। চলুন দেখি আজ কি রয়েছে। পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এই শব্দ তিনটের আমি আজকে বর্ণ বিশ্লেষণ করব। পণ্ডিত প যোগ অ যোগ মূর্ধন্য যোগ ড যোগ হর্ষই, তাহলে এটা হলো কি পণ্ডিত। তারপরে কি হলো ত, ত যোগ অ, পণ্ডিত এটা হচ্ছে কি ব্যঞ্জনাত্মক ধ্বনি, সেজন্য আমরা এইভাবে এটাকে প্রকাশ করব। এবার এসছে ঈশ্বর, দীর্ঘই, তারপর তালব্য যোগ ব যোগ অ, তারপর হচ্ছে র, তারপর হসন্তযুক্ত শব্দের যেভাবে লেখার নিয়ম আমার আমি সেভাবে লিখেছি। ঈশ্বর, চন্দ্র চ যোগ অ চ, দন্ত নয় দয় রফলা, তাহলে দন্ত ন যোগ দ যোগ র যোগ অ। এখানে কি হচ্ছে চন্দ্র, চন্দ্র একটা অ স্বরধ্বনি উচ্চারণ হচ্ছে। বিদ্যাসাগর, ব যোগ হর্ষইতে হলো বি, দা দ যোগ অন্তস্থ জ যোগ আ, বিদ্যাসাগর, দন্তস যোগ আ যোগ গ যোগ অ যোগ র, তাহলে বিদ্যাসাগর এটাও ব্যঞ্জনাত্মক ধ্বনি, এভাবে আমি এটা প্রকাশ করলাম। তাহলে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আমি যেভাবে বিশ্লেষণ করলাম নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এরপর আমি আমার পরের শব্দটা আলোচনা করছি। এবার চলুন দেখি কি রয়েছে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বঙ্কিম ব যোগ অ যোগ উ, এখানে হচ্ছে কি ও, বতে হলো ব যোগ অ ব, তারপর উ যোগ উয় ক, উ যোগ ক যোগ হ্রস্বই, তাহলে বঙ্কি, তারপর ম যোগ অ। বঙ্কিমে কি হলো ব যোগ অ যোগ উ যোগ ক যোগ ম, ক যোগ হ্রস্বই যোগ ম যোগ অ, এটা হলো বঙ্কিম। চন্দ্র, চ যোগ অ যোগ দন্ত ন যোগ দ যোগ র যোগ অ, চন্দ্র, চন্দ্র একটা অ স্বরধ্বনি সাউন্ড হচ্ছে চন্দ্র। এবার হচ্ছে চট্টোপাধ্যায়, চট্টোপাধ্যায়, চ টয় টো, তাহলে চ যোগ অ টয় ট দুটো ট, তারপর জফলা অন্তস্থ জ, তারপর পোকা, তাহলে চট্টোপাধ্যায়। প যোগ আ যোগ ধ যোগ অন্তস্থ জ, ধয় জফলা, ধ যোগ অন্তস্থ জ অন্তস্থ জ যোগ আ যোগ আ, তাহলে পা ধা, ধা, তারপর রয়েছে অন্তস্থ, তাহলে কি পাধ্যায়, পাধ্যায়। আমি থেমে গেলাম, তাহলে ব্যঞ্জনাত্মক ধ্বনি পাধ্যায় এই পর্যন্ত। তাহলে ব্যঞ্জনাত্মক ধ্বনিকে আমি এইভাবে প্রকাশ করব, তাহলে চট্টোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এগুলো নিশ্চয়ই এটা শব্দগুলো যে আমি বিশ্লেষণ করলাম নিশ্চয়ই বুঝতে পেরেছে। এরপর আমি যাচ্ছি আমার পরের শব্দে। আসুন এরপর কি শব্দ রয়েছে দেখে নিই। এবার রয়েছে কি আশুতোষ বন্দ্যোপাধ্যায়, তাহলে আশুতোষ, আ যোগ তালব্য স যোগ হর্ষ, তাহলে আশুতোষ, ত যোগ ও যোগ মূর্ধন্য ষ, তাহলে আশুতোষ, এটা কি হলো আশুতোষ। আ যোগ স যোগ হর্ষ যোগ ত যোগ ও যোগ মূর্ধন্য ষ, এটা হচ্ছে কি আশুতোষ। বন্দ্যোপাধ্যায়, ব যোগ অ যোগ দন্তন্য যোগ দ যোগ ও, তাহলে হচ্ছে কি বন্দ। পাধ্যায়, প যোগ আ যোগ ধ যোগ অন্তস্থ জ, এটা জফলা যোগ আকার যোগ অন্তস্থ অ, এটা কি হচ্ছে
ব্যঞ্জনাত্মক ধ্বনি, তাই এভাবে প্রকাশ করলাম। এটাও ব্যঞ্জনাত্মক ধ্বনি, আশুতোষ মূর্ধন্য ষ ব্যঞ্জনাত্মক ধ্বনি, আমি এইভাবে প্রকাশ করলাম। এরপর কি রয়েছে? তর্কা লঙ্কার, ত যোগ র, তর, তরের পরে তর পরে র উচ্চারণ হচ্ছে, তর কা, ক যোগ আ, তরকা, লঙ্কা ল যোগ অ যোগ উ যোগ ক যোগ আকা যোগ র। এখানে র ব্যঞ্জনাত্মক ধ্বনি, তাই এখানে এইভাবে আমরা প্রকাশ করলাম। এরপর রয়েছে চন্দ্রগুপ্ত মৌর্য, চন্দ্র চ যোগ দন্তন্য যোগ দ যোগ র যোগ অ, চন্দ্র, চন্দ্র অ আসছে, স্বরধ্বনি হচ্ছে। গুপ্ত গ যোগ হর্ষ যোগ প যোগ ত যোগ অ, গুপ্ত, স্বরধ্বনি আসছে। মৌর্য ম যোগ ও যোগ র যোগ অন্তস্থ জ যোগ অ, তাহলে এটা কি হলো? মৌর্য, চন্দ্রগুপ্ত মৌর্য। তাহলে আজ পর্যন্ত যে আমি ক্লাসগুলো করালাম বর্ণ বিশ্লেষণ নিয়ে, সেগুলো নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। ক্লাসগুলো যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত।